যে এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও খরচ বাড়বে। বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার উদ্দেশ্যে গৃহীত সকল উদ্যোগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ উভয়ই হ্রাস করবে। অটোমোবাইল খাতের আমদানি শুল্ক বৃদ্ধিতে ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। আমদানি পণ্যের শুল্ক কর প্রত্যাহার ও হ্রাস জনসাধারণের ওপর করের ভার কিছুটা লাঘব করবে এবং পণ্যে রপ্তানি অ্যান্টি এক্সপোর্ট বায়াস হ্রাস করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 1% নিচে বা 0.81% কম। গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎসে কর্তনের হার 2% এর স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। এলএনজির আমদানির পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এলএনজির আমদানির পর্যায়ে গ্যাসের উৎসে কর কমানো ও ভ্যাটের প্রত্যাহারের ফলে শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যয় কমাতে সহায়ক হবে। শিক্ষা খাত 2025-26 অর্থবছরের বাজেট শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে 82,966 কোটি টাকা করা হয়েছে। গত বছরের এই বরাদ্দ পরিমাণ ছিল 74,356 কোটি টাকা। শিক্ষা খাতের এই বাজেট বৃদ্ধি উৎপাদন ও কর্মমুখী শিক্ষা বিস্তারের জন্য সহায়ক হবে। কৃষি ও সিএমএসএমই স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে সূচক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়মে জরিমানার হার 5,000 টাকা থেকে কমিয়ে 2,000 টাকা করা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা ইতিবাচক পদক্ষেপ। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো বিষয়গুলো আপাতত দৃষ্টিতে ইতিবাচক। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফের শর্তানুসারে কর অব্যাহতির সীমিতকরণ সহ কিছু চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। স্থানীয় ও আমদানি রপ্তানি শিল্প বাজেট শুল্ক ও কর কাঠামো বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। আমদানি শুল্কে একটি নতুন 3% স্তর যুক্ত হওয়া এবং সম্পর্ক শুল্ক 40% এর একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার তৈরিতে সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। অটোমোবাইল খাতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের আমদানির শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত পণ্যের উপর কর বৃদ্ধি স্থানীয় শিল্পের উপরে চাপ বৃদ্ধি করবে। এসএমই খাতের জন্য 15,000 নতুন উদ্যোক্তা ক্রিয়েশনের একটা টার্গেট করা হয়েছে এবং আগামী 3 বছরে 25,000 নতুন এই এসএমই উদ্যোক্তাদেরকে দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হবে। এটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা বারবার যেটা বলি যে এসএমই খাত যেটা আমাদের দেশের টোটাল ওয়ার্কফোর্সের অলমোস্ট 50%কে এমপ্লয় করে এবং আমাদের ডেটাতে বলে প্রায় 80 লক্ষর উপরে কিন্তু প্রতিষ্ঠান আছে যেটা এসএমই খাতে কাজ করে। এইটার বরাদ্দ এবং এইটার প্রতি আরও সুনির্দিষ্ট, এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা এক্সপেক্ট করেছিলাম, যেটা কিন্তু এই বাজেটে প্রতিফলিত হয়নি। ওভারঅল যদি বলেন, আমরা বলবো যে আমাদের রিয়াকশনটা ইজ এ মিক্সড রিয়াকশন। কিছু জিনিস যেটাকে আমরা ডিরেক্ট ইম্প্যাক্ট বলবো না, ম্যাক্রোভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কর কমানো হয়েছে। এলএনজিতে ইম্পোর্ট ট্যাক্স কমানোতে আমরা মনে করছি সামনের দিনগুলোতে কিন্তু আমাদের মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনার প্রশ্নটা যেটা ছিল যে এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে, আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাই।